কল্যাণ হয় নাই, বরং নানাভাবে আপনারা জনগণকে জিম্মি করে নিজেদের সম্পদ করার অভিলাষ নিয়ে আপনারা কাজ করছেন। আজকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের নামে ষড়যন্ত্র করে কোভিড পিরিয়ডে রাতের অন্ধকারে প্রধানমন্ত্রীর নির্দেশকে অমান্য করে পূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে উপেক্ষা করে আপনি নির্মাণ কাজে জনগণকে জিম্মি করে ফেলেছেন। আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল থেকে ৫ তলা ভবনের স্ট্রাকচারাল ডিজাইন থেকে বঞ্চিত করেছেন। এই বঞ্চিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হয় নাই, বঞ্চিত হয়েছে দেশের জনগণ, যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারা উপকৃত হতো। আপনি সেটা বাধাগ্রস্ত করছেন। অর্থাৎ আপনি আপনার অর্থ রোজগারের জন্য, জনগণকে জিম্মি করার জন্য নির্মাণ কাজকে আপনি কুক্ষিগত করেছেন। আজকে এখান থেকে বলতে চাই, সেখানেও আপনারা সফল হবেন না ইনশাআল্লাহ। এবার কাছে ৩ দফা দাবি নিয়ে নামছি। আজকের যে প্রতিবাদ সভা, আজকের যে স্মারকলিপি সরকারের কাছে দিচ্ছি, তা দিয়ে আমরা সরকারকে বলে দিতে চাই, আমাদের বিরুদ্ধে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং তারা জনগণের টাকায় ডিগ্রি প্রদর্শনী হয়ে প্রশাসন ক্যাডার সহ সাধারণ ক্যাডারের যে এই দেশের মানুষরা জিম্মি করে ফেলছেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন, মন্ত্রণালয়ের ভেতরে আপনারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন, কৌলিন্যবাদ প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, উন্নয়ন ধারাকে বাধা দিচ্ছেন, জননেত্রী শেখ হাসিনার সকল কর্মকাণ্ডকে, তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে আপনারা ক্যাডারের দিকে বাধা দিচ্ছেন। আজকের এই সভা থেকে আমরা স্পষ্ট বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ডিগ্রি ইঞ্জিনিয়ারদেরকে প্রশাসন ক্যাডার সহ সাধারণ ক্যাডারে প্রবেশ করতে দেওয়া যাবে না। এরা ক্যাডারে ঢুকে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, জনগণের কল্যাণ করতে বাধা দিচ্ছে। অতএব ইঞ্জিনিয়ারিং ক্যাডারে থাকেন, আপনার অবদান সেখানে